গুরু গুরু বুকে অগ্রিম ঈদ মোবারক জানাচ্ছি। আপনাদের মনে প্রশ্ন উঠতে পারে, আমি দুরু দুরু বুকে কেন ঈদ মোবারক জানাতে যাচ্ছি। আজকে মূলত যাদের উদ্দেশ্যে আয়োজন, তাদের জীবনে 2009 সালের 25 এবং 26 তারিখ জেলখানায় যা ঘটেছিল, সেই কষ্ট, সেই ব্যথা তারা ভাঙ্গা বুকে বয়ে বেড়াচ্ছে। ঈদ আসে, ঈদ যায়, ঈদ আসে মানুষের জন্য খুশির বার্তা নিয়ে, তাদের জন্য আসে চোখের বিপুলা পানি নিয়ে। মানুষ দুনিয়ায় জন্মেছে দুনিয়া থেকে বিদায় নেওয়ার জন্য, কিন্তু সব বিদায় মানুষ সমানভাবে গ্রহণ করতে পারে না। যুদ্ধের ময়দানে একজন লড়াকু সৈনিক, তিনি যদি যুদ্ধ করতে করতে জীবন বিলিয়ে দেন, পরিবার এটার জন্য আফসোস করে না, কারণ তিনি প্রথম দিনই শপথ নিয়েছেন তার প্রিয় দেশের প্রতিটি মাটি তিনি পাহারাদারি করবেন, এই মাটি কাউকে ছাড় দিবেন না, প্রয়োজনে নিজের জীবনটা উপহার দিবেন। এই একটা মাত্র সার্ভিস, যেখানে জীবন বিলিয়ে দেওয়ার শপথ নিয়ে সার্ভিস শুরু হয়। আমার জানা মতো সশস্ত্র বাহিনীর বাইরে এইরকম আর কোন আয়োজন নেই। এই জন্য আমি সবসময় বলি, সশস্ত্র বাহিনীর তুলনা শুধু ওনারা নিজেরাই, অন্য কেউ নয়, অন্য কারো সাথে তুলনা হয় না। 2009 সালে সরকার জানুয়ারি মাসের প্রথমার্ধে তারা দেশের দায়িত্ব গ্রহণ করে। 1.5 মাসের মাথায় যে হত্যাকাণ্ডের রহস্য নিয়ে অনেক লুকোচুরি হয়েছে, কিন্তু জাতি জানতে পারলো না, আপনজনেরা জানতে পারলেন না কারাই হত্যাকারী, কারাই নীল নকশা তৈরি করেছিল এবং কেন করেছিল। দুইটা তদন্ত কমিশন তখন হয়েছিল, কোনটাই আলোর মুখ দেখেনি। একটি করেছিল তৎকালীন সরকার, যাদের হাতে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল, আর একটা করেছিল আমাদের গর্বিত সেনাবাহিনী। কোনটাই আসলে আলোর মুখ